দাদা চলে এসছে সেই বীরভূম থেকে, দিদি এখানে থেকে এখনো আসতে পারেনি, রেডি হচ্ছে। ঘড়িতে বাজে 10টা 16, অলরেডি ব্রেকফাস্টের ব্যাচ বসে গেছে প্রচুর। আমরা ফুল ভিড় জমে গেছে, ভিড় জমে গেছে, আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। হ্যাঁ আমি দেখা করে এসেছি আমরা গিয়ে। হ্যাঁ আর শুধু বলছি তোরা খা, তোরা খা। ঘড়ির সময় এখন ভোর 6টা বাজবে করছে। সকালবেলায় সানগ্লাসটা পরে নিয়েছিলাম, 6টা বাজতে যাচ্ছে কিন্তু এখনো আলো সেইভাবে ফুটেনি না। এইবার ফুটছে আর সেই লেভেলের ঠান্ডা। এটা তো একটা পাতলা জিন্সের জ্যাকেট গলালাম, ঠান্ডা না লাগে সেটাই হচ্ছে কথা। রিম্পাও এদিকে রেডি, চলো জ্যাকেটটা গোলাও আর তাড়াতাড়ি চলো, ঠান্ডায় কাঁপছে গলাওকে গোলাও বলছি আছি। চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ। আশা করি সুস্থ আছো, ভালো স্বাভাবিক আছো, আমরাও কাঁপতে ভালো আছি। যাচ্ছি এখন বর্ধমান, দমদম থেকে ফার্স্টে ট্রেন ধরে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ট্রেনের টিকিট কাটা আছে। 6টা 3, রিম্পা এখনো নামতে পারেনি, এখনো উপরে কি করছে ভগবান। ট্রেন মনে হচ্ছে মিস হবে আজকে, 6টা 50 ট্রেন, এখন 6টা 3। চলো 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 চলো। হ্যাঁ মাইলাম স্কুটি করে স্ট্যান্ড অব্দি এলাম, আর সেই স্ট্যান্ড রিক্সাও পেয়ে গেছি। আমি একটা বিস্কুট খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। যাচ্ছি, কি ঠান্ডা, ভরপুর ঠান্ডা লাগছে। আমরা 3জন মিলে একটা রিক্সায় উঠে কুটোকুটি করে যাচ্ছি, করার নেই। বাইরে ঠান্ডা হাওয়া, ভরপুর হাওয়া দিচ্ছে, আমাদের ঢাকা পুরো কুয়াশা। যদি একটা 2 নম্বর থেকে ট্রেন পেয়ে যাই শিয়ালদা যাওয়ার জন্য, তাহলে আমরা ট্রেন পাবো, নাহলে কিন্তু পাবো না, নাহলে মাথাটাই যে আসতে হবে লোকালে। ট্রেন্ড হয়ে গেছে। আমরা এখানে 5 জন আছি, আরো একজন যাচ্ছে আমাদের সাথে, তিনি অন্য কোনো একটা কম্পার্টমেন্টে উঠেছেন, শিয়ালদা গিয়ে ওইটা হবে। পুরো কুয়াশা সামনে, হাতে 10 মিনিট আছে, চলে এসছি ট্রেনের সামনে। এসেই 1 কাপ করে চা হয়ে গেছে। 6টা 50 টাইম, 6টা 51 ছাড়লো। এই জাস্ট নামলাম, আমাদের 8টা 35-এ ঢোকানোর কথা, 8টা 41-এ গাড়ি ঢোকালো। এখন আমরা সবাই মিলে বেরোবো, বেরিয়ে ফার্স্টে ভেন্যুতে যাব। ভেন্যু হচ্ছে বর্ধমান স্টেশন থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটেরই ডিস্টেন্স, বেশিক্ষণ না। কিনছিস সকাল সকাল অরিও চলায়। আজকে হচ্ছে রবিবার, আজকে দাদা ভাই দিদিরা সোনা বাবারাও পুরী থেকে ফিরবে। ওরা পুরী থেকে আজকে 2টো পথ মনে হয় বন্দে ভারতই ধরবে, জানি দাদা ভাইরা আজ বন্দে ভারত ধরবে। হ্যাঁ বন্দে ভারতেই ফিরবে ওরা, আমরা এখনো বন্দে ভারতে উঠিনি একবারও। ছাড়ছে কবে উঠবো? রাজেশের হাতে যে ব্যাগটা দেখছো, কালো প্যাকেট, দিদিদের কয়েকটা জিনিস দরকার, মানে একটা জিনিসের দরকার ছিল, সেটা আমরা কলকাতা থেকে একেবারে নিয়ে যাচ্ছি, সেটা আজকের প্রোগ্রামে কাজে লাগবে। ট্রেন থেকে নেমে গেছি, টোটোয় উঠে গেছি, সামনে আমি আর ওরা পেছনে 5 জন, মানে বাচ্চাটাকে নিয়ে। চলে এসছি আমরা, এইটা আমাদের গন্তব্য, হোটেল শুভম। আর ফার্স্ট আমরাই এসছি, এখনো কেউ আসেনি। আর ফার্স্ট ফ্লোরের সাথে একটা রুম নেওয়া আছে, এখানে এখন আমরা ওয়েট করব। এখানে প্রোগ্রাম হবে, স্টেজ করা আছে, এখানে চেয়ার টেবিল পাতা আছে, প্রোগ্রাম সঙ্গে খাওয়া দাওয়াটা হবে, বুঝলে? হ্যাঁ সুন্দর সাজিয়েছে। হ্যাঁ এই সবে দাদা এলো, আর দাদাকে সঙ্গে সঙ্গে সবাই ছেঁকে ধরেছে, ওই যে সামনে দাদা চলে এসছে সেই বীরভূম থেকে, দিদি এখানে থেকে এখনো আসতে পারেনি, রেডি হচ্ছে। ঘড়িতে বাজে 10টা 16, অলরেডি ব্রেকফাস্টের ব্যাচ বসে গেছে প্রচুর। আমাদের একটা রুম দিয়ে দিয়েছিল, আমাদের একটা রুম নামাই ছিল দিদিদের, তো রুমটাতেই আমরা রয়েছি, রেস্ট নিলাম, একটু রেডি হলাম, হালকা আবার টাচ আপ করলাম, আর এখানেই হচ্ছে দিদি এলো, তারপর বেরোবো। যাচ্ছি তো মামার সাথে দেখা করবো, চলে যাবো। এদিক দিয়ে আসো আসো, আজকে শো স্টার্ট হবে। ফুল ভিড় জমে গেছে, ভিড় জমে গেছে, আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। হ্যাঁ আমি দেখা করে এসেছি আমরা গিয়ে। হ্যাঁ আর শুধু বলছি তোরা খা, তোরা খা। আমরা এখন প্লেট নিয়ে বসে আছি,
লুচি আলুর দমটা পড়বে টপ করে। আমি, রাজেশ, দাদা, এই দাদা আমাদের পরিচিত, আর শুক্লা এক টেবিলে, আর ওদিকে ওরা লালুদা, চাঁদ মামা, দিদি আর রিম্পা এক টেবিলে। নেক্সট পড়ে গেছে সীতাভোগ। ব্রেকফাস্টে তো কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, সীতাভোগ আর রসগোল্লা ছিল। এখানে হচ্ছে নিচে স্টলে কফি, ফিশ বল আর ভেজ পকোড়া, সব কাজে লেগে পড়েছে। ওদিক থেকে নিতে হবে, এদিকে ব্যাক হয়ে যাচ্ছে, ওদিক থেকে নিতে হবে। মানে সময় সুযোগ ভালো গুরু পাওয়ার একটু এগুলো যাবে গো। আমি যেন এই পথ করে সৎ পথে যাবে এগিয়ে চলতে পারি, তার জন্য সবার আশীর্বাদ কাম্য আমার। আর তার মধ্যে তখন ফার্স্ট ক্লাস চলছিল। সহজে যেটা ওরা নিয়েছে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, যে কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখে পয়সা ধারে না। নিজে আমায় নইলে ত্রিভুবনে, তাই তোমার আনন্দ আমার। প্রোগ্রাম মোটামুটি কমপ্লিট, এখন লাঞ্চ চলছে শেষের পথে। চাঁদ কাকা খিদে পেয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? খাবে তো? ওকে, খেতে বসে গেছি আমরা। কটা বাজে ঢুকতে? প্রায় 4টের উপর, প্রায় 4টের কাছাকাছি। এই যে মেনু কার্ড, এই লাস্ট ব্যাচ, এটা কমপ্লিট হলে মানে আমাদের প্রোগ্রাম আজকের মতো কমপ্লিট হবে। মেনু কার্ড একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। স্টার্টারে কফি, ভেজ পকোড়া, ফিশ বল। স্টলে, এটা স্টলে ছিল। আর স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার, স্যালাড। মেন কোর্সে বাসন্তী পোলাও, মিক্সড ভেজ, চিকেন কারি, যারা চিকেন খাবে না ফিশ, ফিশ খাবে না পানির, চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, সন্দেশ, পান। এই হচ্ছে পুরো মেনু। প্রোগ্রাম কমপ্লিট। সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবাই বেরিয়ে গেল, আর ওদেরকে গাড়িতে তুলে দিয়েছি। আর যাচ্ছি একটু পল্লবীদের বাড়িতে, মানে পল্লবীদের বাবার বাড়িতে। কাকু বললো যাওয়ার সময় দেখা করে যাও, তাই অনেকবারই কথা হয় কিন্তু আসা হয় না, তাই যাচ্ছি হাঁটতে হাঁটতে। সব গাড়ি করে করে পালাচ্ছে, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। ও বিশাল জোর গাড়ি চালায়, চাঁদ মামা জোর যা জোর গাড়ি চালায়, বাপরে বাপ। গাড়িতে আর স্কুটিতে যারা এসছে তারা এখন আগে, আমরা পিছনে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। কি রে, তুই এত লজ্জা পাচ্ছিস কেন আমাদের দেখে? দাদাকে দেখ, হ্যাঁ দাদাকে ভয় পায় বিশাল। আউ হয়ে গেছে, এখানে এসেও গল্পগুজব কমপ্লিট। এবার যাচ্ছি বাড়ির দিকে, মানে বাড়ির দিকে আগে স্টেশনে যাবো, ট্রেন ধরবো, তারপর বাড়ি যাবো। রাত বাড়বে, এবার ঠান্ডা বাড়বে। হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি। টাটা। হয়ে গেছে, এখান থেকে মোটামুটি বেরোচ্ছি। দিদিরা বেরোলো বীরভূমের উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমরা এখন টোটো করে যাচ্ছি ফার্স্ট স্টেশন, তারপর ওখান থেকে যে কোনো লোকাল ধরবো, চলে যাবো। আমার না শোনা ছিল ঘোরাচ্ছে কে? 6:33 এখন, ট্রেনে উঠে গেছি, সিটও পেয়ে গেছি আমি সব। এখন যাবো হাওড়া অব্দি, আর যাবো না, বালিতে নেমে যাবো, ওখান থেকে অটো ধরে বাড়ি। বাইক নিয়ে আসছি না তো, হাইওয়েটাকে খুব মিস করছি কদিন। এই বছর আমি বাইক নিয়ে প্রচুর ট্যুর করবো। কি লাগছে হাইওয়েটা। কিরে বাইকে আসবি? নেমে গেছি বালিতে, এবার টুকটুক করে গিয়ে হাইওয়েতে উঠে যাবো। তারপর দেখি কি পাই। 9টা বেজে মানে বাজতে যায় প্রায় 8:56, ট্রেনটা অনেকটা লেট করে দিল।
অটো না পেলেই গন্ডগোল হবে। এখন 10:10, রিম্পা এই বাড়ি চলে গেল, রাজেশ নিয়ে গেল। মাঠে ভলি খেলা হচ্ছে, একটু দেখি, একটু বাদে বাড়ি যাবো। খেলা হলো, আমি ভেতরে একটু ক্যারাম খেলছিলাম, একটা গেম খেললাম, আর বাইরে তো ওরা ভলি খেলছিল। আমি একটু গল্প গুজব করলাম। রাজেশ এখন স্কুটি নিয়ে আসেনি, বাড়ি থেকে রাজেশ এখন বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়েছে, আমাকে একটু ছেড়ে দিচ্ছে, ও ছেড়েও বাড়ি চলে আসে। আমি খেয়ে দিয়ে আবার ঘুম দেবো। আর সকাল সকাল আবার চা পানি, সকাল সকাল দমদমের দোকানে যেতে হবে 10টার মধ্যে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। কাল রাত্রে ফিরে শরীরটা এত টায়ার্ড হয়ে গেছিলো, কোনো মতে একটু রুটি, পেঁয়াজ কালাইলো, আলু ভাজার নলেন গুড় দিয়ে খেয়েই দিয়েছিলাম ঘুম। আর সকাল না অনেকটা বেলায়, এখন 10টা বেজে গেছে, উঠেছি অনেকক্ষণ আগে। বেরোতে হবে, যাবো একটু দোকানে, তারপর আবার ফিরবো আমাদের দোকানে। আর মানে আমাদের দমদমের দোকানে আজকে আবার বাইরে থেকে যেসব চ্যানেল থেকে ভিডিও করতে আসে, সেই চ্যানেল থেকে ভিডিও করতে আসবে, তাই দোকানটা একদম গোছানো নেই। আমি যাচ্ছি, আমি আর রিম্পা, রুষা আর শুক্লাও ঢুকবো একটু বাদে, তো গুছিয়ে দিয়ে 12টার মধ্যে আমি আবার ব্যাক করবো। চলো তাহলে আজকের মধ্যে ব্লগটা এই অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তো প্লিজ। হ্যাঁ, কারণ কমেন্ট আসছে না, বুঝতে পারছি না, সবার কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না। অনেকেই বলছে, যা দেখা হচ্ছে বা মেসেজ করছে ভিডিও দিচ্ছ না কেন, আমরা ভিডিও ছাড়ছি কিন্তু নোটিফিকেশান কারোর কাছেই পৌঁছাচ্ছে না। তাই সবাই একটু কমেন্ট করো, একটু রিচটা বাড়ুক। চলো টাটা।